হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান্টাসি বেঙ্গলি। আজকে 50তম ম্যাচ মুম্বাই ভার্সেস রাজস্থান। খেলাটি হবে রাজস্থান স্টেডিয়াম। চলুন দেখে নিই প্লে 11। ঠিক আছে, কালকে মুম্বাই প্লে 11। ঠিক আছে, লিটলটন, রোহিত শর্মা, উইল জ্যাক, তারপর সূর্যকুমার যাদব, তিলক বর্মা, তারপর হচ্ছে পান্ডিয়া, তারপর নমনদীপ, তারপর হচ্ছে বস, তারপর হচ্ছে সাহাল, ট্রেন্ট বোল্ট, তারপর হচ্ছে বুমরা, তারপর হচ্ছে করণ শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ার এখানের মধ্যে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে লিটলটন, রোহিত শর্মা যে ফ্লপ যাবে, উইল জ্যাক আর সূর্যকুমার যাদব। ঠিক আছে, চারটি ইম্পর্টেন্ট, আর তিলক বর্মা ইম্পর্টেন্ট। আর অলরাউন্ডের মধ্যে হার্দিক পান্ডিয়া ইম্পর্টেন্ট, আর এখানে হচ্ছে উইল জ্যাক ইম্পর্টেন্ট হবে অলরাউন্ডের মধ্যে। আর এখানে বোলারের মধ্যে টেন বোল্ট আর জাসপ্রীত বুমরা। আর যদি সেকেন্ড ইনিংসে যদি বল করে তাহলে করণ শর্মা। ঠিক আছে, এবার দেখে নেবো প্লে 11। জেসবি জয়সওয়াল, তারপরে হচ্ছে সূর্যবংশী, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে রানা, তারপরে রিয়ান পরাগ, তারপরে হচ্ছে ধূপ জুড়ে, সিমরান হেটমায়া, তারপরে হচ্ছে হর্ষিত রানা, তারপরে হচ্ছে আর্চার, তারপরে হচ্ছে তুষার দেশপান্ডে, তারপরে হচ্ছে এখানে এই দুজনের মধ্যে কাউকে নিতে পারে। ঠিক আছে, এই যে দুটো যে নাম আছে ইয়ো সিং নাকি, এই প্লেয়ারটার মধ্যে যেখানে হচ্ছে কাউ নিতে পারে। ঠিক আছে, আর এখানে হচ্ছে সন্দীপ শর্মা। একটা ইম্পর্টেন্ট প্লেয়ার বলে দিচ্ছে, এখানে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে সূর্যবংশী আজকে ফ্লপ যেতে পারে। ঠিক আছে, আর এখানে রানা আজকে ফ্লপ যেতে পারে। রিয়ান পরাগ চলবে, ধূপ জুরেল চলবে, সিমরান হেটমায়ার চলবে। মানে উপরে যারা প্রথম ব্যাট করে ওপেনিংয়ে মনে হয় কিছু ফ্লপ যাবেই। ঠিক আছে, আর আর্চার, বোলারের মধ্যে আর্চার আর হচ্ছে তিক্সানা ইম্পর্টেন্ট প্লেয়ার হবে। ঠিক আছে, তো ভিডিও এবার দেখে নেবো হেড টু হেড দেখে নেবো। এই মাঠে হেড টু হেড মানে এই যে পিচে যে খেলা হয়েছে এই স্টেডিয়ামে মুম্বাইয়ের সাথে রাজস্থানের হেড টু হেড দেখবো। ঠিক আছে, এই পিচে হচ্ছে 8বার খেলা হয়েছে, তার মধ্যে 6বার জিতেছে রাজস্থান আর 2বার জিতেছে মুম্বাই। ঠিক আছে, এবার টোটাল যে খেলাটা হচ্ছে সেটা বলবো। 30বার খেলা হয়েছে, তার মধ্যে 14বার জিতেছে রাজস্থান আর মুম্বাই জিতেছে 15বার। ঠিক আছে, এই খেলাটা হচ্ছে প্রথম যারা টসে জিতবে তারাই জিতবে। টসে জিতে যারা বল নেবে প্রথম তারা জিতবে। ঠিক আছে, আমার রাজস্থানে জিতবে। এদিকে দেখে নেবো পিচ রিপোর্ট। ঠিক আছে, এখানে হচ্ছে 60বার খেলা হয়েছে, তার মধ্যে 21বার জিতেছে যারা প্রথম ব্যাট করেছে, যারা সেকেন্ড ব্যাট করেছে তারা হচ্ছে 39বার, মনে হয় 40বারই ধরে দেবো। আর টসে যারা জিতেছে তারা হচ্ছে 33বার, যারা হেরেছে তারা হচ্ছে 27বার। এখানে প্রথম ইনিংসে ব্যাট করলে অ্যাভারেজ স্কোর থাকে 162। ঠিক আছে, আর হাই স্কোর হচ্ছে 217, আর লো স্কোর হচ্ছে 50 10 উইকেটে, 59 10 উইকেট। ঠিক আছে, পিচ হচ্ছে ব্যাটিং পিচ। ঠিক আছে, বোলারদের অতটা সুবিধা হয় না, কিন্তু যারা ডেট ওভার মানে লাস্ট ওভার যারা বল করবে, মানে লাস্ট ওভারগুলো যারা বল করে তাদের কিন্তু উইকেট পাওয়ার চান্স বেশি থাকে, আর মিডিল ওভারে স্পিনারদের। ঠিক আছে, তো ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে ভারত। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ইনস্টাগ্রাম আইডি আর আইডি দেখাচ্ছি, টেলিগ্রাম আইডিটা দেখাচ্ছি। এইটা আমার টেলিগ্রাম আইডি। ঠিক আছে, ফ্যান্টাসি গেট বেঙ্গলি। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে ভারত।